السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله عديد الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم يسير الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء أميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে দরুদ ইব্রাহিম করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد مع صفة الخلق بريء فرد صمد مع صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا
رب أزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطل مولاي ولا كيل وقالا والباطل مولاي ولا كيل وقالا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم এটা বন্ধ করে দাও ওই যে এই করতেছে মাইক ফ্রি ফুটছে না বেলুন ফাইতেছে বন্ধ করো سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله গুরজান তাহসিনুল কুরআন নুরানি ও হাফজিয়া মাদ্রাসা ও জুমা সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই দিনের পরিবেশে আপনাকে আমাকে সবাইকে এখানে আসার তৌফিক দান করে বসার তৌফিক দিয়েছেন। সেই কারণে সেই মহান মালিকের প্রতি সবাই শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, রহমত ছাড়া বান্দা কোনোদিন নেকের কাজে সাবিল হতে পারে না। খারাপ কাজ শয়তানের, ভালো কাজ কার? শয়তানের ওয়াসওয়াসা ছাড়া যেমন খারাপ কাজ করা যায় না, মালিকের রহমত ছাড়াও তেমনি ভালো কাজ করা যায় না। সংক্ষেপ করে দেয়, এটা বক্স রেডি করে না, ওই লাস্ট আছে। মালিকের রহমত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া যেমন ভালো কাজ করা যায় না, শয়তানের ওয়াসওয়াসা ছাড়াও তেমন খারাপ কাজ করা যায় না। এই মাদ্রাসার যিনি সভাপতি অথবা যিনি মুহতামিম, রাস্তাঘাট থেকে পাগল ছাগলকে ধরে নিয়ে তার বাসায় নিয়ে মুরগির রান খাওয়াবে না। একটু হিসাব করবে যে যাকে আমি আমার বাসায় নিচ্ছি এই ব্যক্তিটা আমার যোগ্য কিনা। আপনি যখন মসজিদের সভাপতি হবেন, মাদ্রাসার সভাপতি হবেন, আপনার ইজ্জতটা একটু বাড়লো না কমলো? আপনি চিন্তা করবেন আমি তার সাথে চলবো যার সাথে আমার সম্মান যায়, যার সাথে আমার লেভেল যায়। আপনার বাসায়, আপনার খানকায়, আপনার জায়গায় আপনি তাকেই নেবেন যাকে মহব্বতের যোগ্য মনে করবেন। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার মহব্বতের যোগ্য মনে করেন, যাকে তার ভালোবাসার পাত্র বলে মনে করেন, তাকেই দিনের পথে, দিনের কাজে সময় লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠাইছেন দাবি করে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠাইছেন দামি করে। রাসূল যেমন দামি, রাসূলের উম্মত তেমন দামি। রাসূলও সুন্দর, রাসূলের উম্মত সুন্দর। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন রাসূল নাই, এই উম্মতের মতো দামি কোন উম্মত নাই। বলে জান্নাতে যদি যাইতেই হয় তাহলে রাসূলের উম্মতেরা আগে যাবে। কে যাবে? এই উম্মতেরা আগে জান্নাতে যাবে।
এর আগে কোন উম্মত যাইতে পারবে না। উম্মত দামি, নবীও দামি। কখন এই উম্মতকে নবীকে পাঠানো হলো? যেই মুহূর্তগুলোতে ছিল সমস্ত বিশ্ব মূর্খতার ছয়লা, সমস্ত বিশ্বে যে সময়টাতে মানুষ আইয়ামে জাহিলিয়াত বলা হতো, সেই সময়টাকে আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইলেন। যেমন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ নায়েব, শ্রেষ্ঠ আমির, শ্রেষ্ঠ সরকার, জনগণ ঠিক কিনা? এরকম ভাবে দেশ পরিচালনা কেউ জিন্দগিতে করতে পারে নাই। এরকম সুন্দর আখলাক জীবনে কারো ছিল না। রাসূল যেমন দামি, আল্লাহ পাক বলেন তোমাদের ভিতর থেকেই তো বানাইলাম। এটা তো এরকম না যে নূর দেয়া বানাই দিছি, অথবা ফেরেশতাদের ভিতর থেকে বানাইছে আমাদের ভিতর থেকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম মিন আশরাফিকুম আফদালিকুম, তোমাদের ভিতর থেকে সবচাইতে উচ্চ বংশের নবী, সবচাইতে উচ্চ আখলাকের নবী, সবচাইতে উচ্চ দামি নবী আল্লাহ পাক আমাদের ভিতর থেকেই বানাইছে। তো যাই থাক, সময় সংক্ষিপ্তর কারণে বলতে পারলাম না। আল্লাহ যদি কখনো বসায় তো এই আয়াতের তরজমা শেষ করবো ইনশাআল্লাহ।